বলবো, এই 3টি নকশা যদি আমি বলার মতো আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এর ফল আপনারা হাতে নাতে দেখতে পারবেন। স্বচক্ষে অবশ্যই এগুলা দেখবেন এবং নিজে ভোগ করতে সক্ষম হবেন। তো প্রথম কথা হলো যে এর জন্য অবশ্যই পাক পবিত্রতার আবশ্যক। যেহেতু কি এটি হলো ইসলামিক বশীকরণ, সেহেতু আপনার নিজেকে পাক পবিত্র করে নিতে হবে। আতর, গোলাপ এগুলা নিজে মেখে নিতে হবে। অবশ্যই 2 রাকাত নামাজ আপনি পড়ে নিলে উত্তম। প্রথম যে রাত্রিতে কাজটি করবেন সেই রাত্রিতে অবশ্যই প্রথম যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনার লিখতে হবে। প্রথম নকশাটা খুব সুন্দর করে দেখে নেন। প্রথম নকশাটা অবশ্যই আপনার লিখে নিতে হবে এবং এটি অবশ্যই গোলাপ মিশ্রিত জাফরান কালিতে লিখলে উত্তম হয়। আর যদি পারেন তাহলে যে কোনো সাদা কাপড়ের উপর লিখে নেবেন, না পারলে অবশ্যই কাগজের উপর লিখে নেবেন। কাগজের উপর লিখলে অবশ্যই তুলা বা অন্য কোনো কাপড় মেরিয়ে সেটিকে আপনাদের জ্বালাতে হবে আর কি। প্রথমত যেহেতু বলছিলাম যে একটু আতশি, তাই জ্বালাতে হবে, এটা তো স্বাভাবিক কথা। তো এটি লিখতে অবশ্যই পূর্ব দিকে মুখ করে লিখতে হবে। আর যেহেতু কি আতশি, সেহেতু এই বশীকরণটি অবশ্যই যখন লিখবেন তখন অবশ্যই আপনি একটি মোম বা অগ্নিকুণ্ড নিজের সম্মুখে জ্বালিয়ে নেবেন। অবশ্যই প্রথমটি লিখলেন। প্রথমটি লেখার পরে তলে কিছু আমি আঁচ টেনে দিয়েছি এখানে। তো এগুলো অবশ্যই কিছু জন্য দিয়েছি, সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি যেহেতু কি আরবি, তাই এদিকে থেকে আসে। যদি আরবিতে লিখতেন তাহলে এদিক থেকে লিখতে হতো। আরবি থেকে আপনারা তো আরবি দিয়ে পারবেন না, সেজন্য আমি বাংলা দিয়ে বলবো আপনাদেরকে। প্রথম একটি বুঝে নিলে সব কিছুই আপনাদের সহজ হয়ে যাবে। তো এখানে অবশ্যই যেহেতু কি আপনি লিখতেছেন, তো এখানে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। এখানে অবশ্যই মেয়েটির নাম লিখবেন, মেয়েটির মার নাম লিখবেন। তো এখানে কিভাবে লিখবেন সেটি অবশ্যই আপনাদের জানা আবশ্যক। অমুক, এখানে বাবার নাম, আর লেখাটা যেভাবে লিখবেন সেটি আমি আপনাদেরকে সরাসরি বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যদি পেছিয়ে পেছিয়ে বলি তাহলে বুঝতে পারবেন না, আর করতে পারবেন না, ফলে তদবিরটার প্রতি আপনার বিশ্বাস হবে না, ফলে আপনাদের বিরাট এক পাপ হয়ে যাবে। কারণ এখানে হা আছে, দাল আছে, রো আছে, এখানে তা আছে, জো আছে, তো এখানে আরো আখর আছে। তো এইগুলো আরবি আখর বিশ্বাস না করলে তো মানে বিরাট এক পাপ হয়ে যাবে। আর এক আরবি আখরের উচ্চারণ করলে 10টি করে নেকি পাওয়া যায়। আর 10টি নেকির 70টি নেকির পরিমাণ 70টি নেকির সমান। যা হোক, যেহেতু একটি অক্ষর পাঠ করিলে 10টি নেকি পাওয়া যায়, সেহেতু এগুলা যদি অবিশ্বাস করেন তাহলে আপনাদের বড় পাপ হবে। এতে ইমান থাকবে কি থাকবে না সেটি সন্দেহের বিষয়। অমুকের পুত্র অমুকের জন্য, অমুকের মেয়ে অমুকের কলবে অন্তরে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিলাম, এইভাবে লিখতে হবে। আর তৃতীয় 3 নকশাও সেভাবে লিখবেন। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আছে, হা আছে, তো আছে, হা আছে, মিম আছে, তো হা আছে, ওয়া আছে, আইন আছে, হা আছে, এগুলো অবশ্যই আরবি অক্ষর। আরবি অক্ষরের মর্যাদা অবশ্যই আপনারা জানেন। একটি আরবি অক্ষর আলিফ, এই আলিফের বা অন্য যে কোনো একটি অক্ষর নেন, যদি সারা জীবন ভরে এর গুণগান করেন, লেখেন, মানুষকে লেকচার দেন, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু লেকচার শেষ হবে না। তো তৃতীয় নকশাটি সেভাবে লিখবেন। এবং কিছু বিষয়ে আপনাদের আমার সাথে আলোচনা করা আবশ্যক। এটি অবশ্যই শুধুমাত্র আপনার সাথেই আলোচনা করবো, যেহেতু আপনি করবেন, সেহেতু আমি আপনাদেরকে একটি নাম্বার দেবো, সেই নাম্বারটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজগুলো করার জন্য সুবিধা হবে। সেটি হলো যে 9365938282। এই নম্বরে কল দিলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। সরাসরি কথা বললে না বোঝা কথাগুলো, না বলা কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। যেহেতু করবেন আতশী নকশা, তাই ভুলভাল হয়ে গেলে একটি ক্ষতি হতে পারে। সেজন্য অবশ্যই আরও কিছু বলার আছে, বেশি বলে দিলে অবশ্যই লম্বা হয়ে যাবে আর কোনো ভিডিও কেউ দেখবে না ভিডিওটা। তো অবশ্যই আজকের জন্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।